নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ লাইফ লাইনে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আবারও আমি চলে এলাম একটা নতুন স্বাদের সম্পন্ন নিরামিষ রেসিপি নিয়ে। সয়াবিনের একটা নতুন রেসিপি, সেটা কি আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে জলটা ফুটে গেলে আমি ওর মধ্যে কিছুটা সয়াবিন, আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি সয়াবিনের সাথে বয়েল করতে দিয়েছি। আমরা সাধারণত সয়াবিনের তরকারি খেয়ে থাকি, এটা কিন্তু একদম অন্যরকম রেসিপি। নিরামিষের দিনে কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার আলু সয়াবিনটা কিন্তু বয়েল করা হয়ে গেছে, আমি ওটাকে অন্য পাত্রে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। আমি এই রান্নাটা ঘি দিয়েই করব। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি বয়েল করা আলু ও সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবারে এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে আমি লবণ অ্যাড করেছি। এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে আমি করেছি। এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, এটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। আমি আবারও 1 চামচ ঘি অ্যাড করেছি। দেখুন, আলু ও সয়াবিনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু ও সয়াবিন ভাজা কিন্তু একদমই রেডি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।